আসসালামু আলাইকুম এভরিওয়ান। ঈদের দিন টুকটাক ভিডিও করেছিলাম, তার উপর ভিত্তি করে আজকের ভিডিওটি। ঈদে যেহেতু গোস্তের সাথে চালের রুটি খাওয়া হবে, তো সেই জন্য আমাদের বাসায় কিন্তু ঈদের আগের দিন রাতেই চালের রুটিগুলো তৈরি করে রেখে দেওয়া হয় ফ্রিজে বক্স ভরে। তো অধিকাংশ রুটি কিন্তু আমার শাশুড়ি আম্মু তৈরি করে ফেলেছে, আমার জন্য কিছুটা রেখে দিয়েছে। তো আমি সেগুলো বেলে নিচ্ছি। আর আমার রুটি বেলা কিন্তু পারফেক্ট হয় না, কোনোটা বাঁকা হয়, কোনোটা ফাটা হয়, মানে একেবারে পারফেক্ট হয় না। তো পরের দিন সকালে উঠে রুটিগুলো কিন্তু সেঁকে নিয়েছি। আর শাশুড়ি আম্মু সুজি তৈরি করেছিল রুটির সাথে খাওয়ার জন্য। তো আমরা সকালের নাস্তাটা কিন্তু রুটি আর সুজি দিয়ে কমপ্লিট করেছি। বাকি রুটিগুলো হটপটে রেখে দিয়েছি, আর কিছু রুটি হটপটে আটচেনা বিধে এভাবে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম গোস্তের সাথে খাওয়ার জন্য। গরু কাটা হবে, গরু জবাই হবে, তারপর গরু মাংস ভাগ বাটোয়ারা হবে। আস্তে আস্তে কিন্তু বাসায় লেট হবে অনেক, তো সেজন্য দুপুরের ভাতটা চড়িয়ে দিয়েছি। এক চুলায় ভাত চড়িয়ে দিয়েছি, আর এক চুলায় শাশুড়ি আমি পাঙ্গাস মাছ ভিজিয়ে রেখেছি, সেগুলো আমি ধুয়ে পরিষ্কার করে হালকা ভেজে নিচ্ছি। আর পাঙ্গাস মাছ দিয়ে একটা আলু দিয়ে রান্না হবে। আর আমার বাসায় যেহেতু ছোট বেবি আছে, বেবির জন্য প্রতিদিনই কিন্তু ডাল রান্না হয়। তো ডালটাও ধুয়ে রেখেছি, ভাতটা প্রায় শেষ হওয়ার হয়ে আসছে। তো ভাতটা নামিয়ে আমি কিন্তু ডালটা বসিয়ে দেবো। আর আমার পাশের চুলায় কিন্তু আমি যে পাঙ্গাস মাছটা ভেজে নিয়েছি হালকাভাবে, ওটি রান্না বসিয়ে দিয়েছি। আর রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে। তো আমার পাঙ্গাস মাছ রান্নাও শেষ, তারপরে ভাতও রান্না শেষ। তো চুলাতে ডাল বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে যেহেতু গোস্ত রান্না হবে, গোস্তের জন্য পেঁয়াজ কিন্তু অবশ্যই লাগবে। তো আমি কিছু পেঁয়াজ কেটে নিয়েছি, কিছু পেঁয়াজ গোটা গোটা রেখেছি, আর ওগুলো আমি মেশিনে কুচি করে দেবো। গোটা গোটা পেঁয়াজগুলো আমি মেশিনে গ্রেট করে দিব। গ্রেট করে দিলে ওটা পেঁয়াজ বাটার মতোই কাজ করবে। তো আমার পাঙ্গাস মাছ রান্না কমপ্লিট, ভাতও রান্না কমপ্লিট। ও যেহেতু ডালটা একটু লাস্টে বসেছি, ডালটা হচ্ছিল। এই তো প্রায় দুপুর গড়িয়ে বিকেলের সময় আমাদের যে গরুর গোস্ত আসার কথা সেগুলো আসছে। তো শুরুতেই এসেছিলো কলিজা, ঘিলা, এগুলো। তো এগুলো আমাদের বাসায় সবসময় কলিজা ঘিলাগুলো প্রথমে রান্না হয়। তো কিছু কলিজা ঘিলার ফুসফুসি প্রথমে আমার শাশুড়ি মা বসিয়ে দিয়ে গিয়েছিলো, আর বাকি কাজটা আমি শেষ করছি। উনি ওদিকে গোস্ত আসছে, ওগুলো ভাগ বাটোয়ারা করছে। তো আমি প্রথমে কলিজাগুলোকে ফুটন্ত পানিতে দিয়ে কলিজার মধ্যে যে বদরক্ত থাকে ওগুলো সব বের করে ফেলবো। 10 মিনিটের মতো ফুটিয়ে পানি ছেঁকে নিয়ে তারপর ভালোভাবে ওয়াশ করে নেব। তো ওয়াশ করার শেষে যেহেতু এই তো আমাদের গোস্তগুলো কিন্তু চলে এসেছে। এখানে কিন্তু আমাদের একার না, প্রায় আমাদের 4 শরিকের একটা গরু দেওয়া হয়েছিল। এখানে 2 কেজির গোস্ত আছে। তো কলিজার খিলাগুলো আমি ধুয়ে পরিষ্কার করে মশলাপাতির মধ্যে ঢেলে দিলাম, আর ভালোভাবে মেখে নিচ্ছি। আর ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে দেবো সামান্য পানি দিয়ে। আর পাশের চুলায় ভালোভাবে কষানোর পর পাশের চুলায় কিন্তু গরম পানি করে রেখেছি, আর ফুটন্ত গরম পানি দিয়ে দিব তাড়াতাড়ি হওয়ার জন্য। আর কলিজা ঘিলাগুলো রান্না হওয়ার পর আমরা কিন্তু সকালে যে রুটিগুলো রেখেছিলাম, এই রুটিগুলো দিয়ে আমরা কলিজার ঘিলাটা খেয়ে ফেলি। সন্ধ্যা নামার আগ মুহূর্তে আমরা কিন্তু কলিজা দিয়ে রুটি খেয়ে ফেলেছিলাম। তো এরপরে নামাজ শেষ করে এসে আমি গরুর গোস্ত কিছু ধুয়ে রেখেছি, আমি এখন মাংসগুলো ঢেলে দিলাম আর ভালোভাবে মেখে নিব। নেড়ে চেড়ে মিক্স করে নেব ভালোভাবে। সব মশলাপাতি দিয়ে দিয়েছি। আর আমার এই গরু গোস্তটা রান্না করতে প্রায় 2 ঘন্টার মতো লেগেছে। তবে আমি কষা নিতেই কিন্তু মাংসটা প্রায় 90% মচে গিয়েছে। তো আমার বেশি পানি দেওয়া লাগেনি, কষা নিতেই পুরো গোস্তটা অনেকটাই হয়ে গিয়েছিল। তো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর সেম প্রসেসিংভাবে আমি পাশের চুলায় আবার গরম পানি বসিয়ে রেখেছি তাড়াতাড়ি হওয়ার জন্য। ভালোভাবে কষিয়ে গরম পানি দিয়ে দিয়েছিলাম। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে আপনার লোকেশনটি শেয়ার করতে ভুলবেন না। কিন্তু আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। রান্নার সময় কিন্তু পাতিলের সাইডে অনেক লেগে থাকে। তো রান্না কমপ্লিট হওয়ার পর একটা ভেজা কাপড় দিয়ে বা নেকড়া দিয়ে এভাবে করে পাতিলটা মুছে দিলে কিন্তু পাতিলটা দেখতে অনেক চকচক করে। দেখুন আমার পাতিলটা কিন্তু অনেক ফকফক করতেছে। তো কারা কারা এই কাজটি করে রান্নার পরে অবশ্যই কমেন্টে শেয়ার করতে পারেন আপনার মতামত। আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, অনেক লোভনীয় রান্না করেছি আর খুবই মজা হয়েছে। নিজের প্রশংসা নিজেই করেছি, কারণ মাঝে মাঝে নিজের প্রশংসা নিজেকেই করতে হয়। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আর দেখে থাকেন অবশ্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।